আম তেলের এমন একটি আচার একবার বানালে 2 বছর ভরে সংরক্ষণ করে খেতে পারবে। স্বাদ এবং টেস্ট থাকবে অটল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি আম তেলের মজাদার একটি আচার। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। তো প্রথমেই হচ্ছে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের চোচাগুলো ছাড়িয়ে নিতে হবে। এমনভাবে আমের চোচাটা ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশ যেন একটু না থাকে। তো দেখতে পাচ্ছ কিভাবে আমের চোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো একইভাবে হচ্ছে সম্পূর্ণ আমগুলো চোচা ছাড়িয়ে নেব। অনেক মজাদার টেস্টি একটি আচার, এজন্য বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, না হলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারবে। তো ভিডিওটি দেখে খুব ইজিভাবে আচারটা তৈরি করে নিতে পারবে। তো আমের চোচা ছাড়ানো হয়ে গিয়েছে, আবারও ধুয়ে নিয়ে এবার আমগুলো আঁটি থেকে ছাড়িয়ে নেব। খুবই সহজভাবে এই আচারটি করা যায়। একবার বানালে 2 বছর সংরক্ষণ করতে পারবে। তো এক এক করে সবগুলো আমের আঁটি থেকে কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটি ছেঁচনি নিয়েছি, এর মাঝে দিয়ে ছেঁচে নেব। তোমরা চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারবে। একেবারে মিহি করে ছেঁচে নেব না, একটু দানা দানা ভাব যেন থাকে সেভাবে ছেঁচে নিতে হবে। এই আচারটা খুবই অল্প সময়ের ভিতরে করা সম্ভব হয়। তো আমগুলো ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা বাটিতে তুলে নিলাম। এই আচার বানানোর জন্য এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ রসুন নিয়েছি। এই আচারটা যত বেশি রসুন দেবে ততই খেতে ভালো লাগবে। এবার ছেঁচানো আমের ভিতরে দিয়ে দিলাম লবণ, ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আম থেকে অনেকটাই টক পানি বের হয়ে যাবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজভাবে আচারটি বানানো তোমাদের মাঝে শেয়ার করছি। 10 মিনিট পর ফিরে এসে আমগুলো হাতের সাহায্যে চেপে চেপে পানি ফেলে দেব। দেখতেই পাচ্ছ কি পরিমাণ পানি বের হচ্ছে। এই পানিটুকু টক এবং কোষ্টা একটা ভাব থাকে, এজন্য চেপে সম্পূর্ণ পানি ফেলে দিতে হবে যতটুকু সম্ভব। আমরা অনেকে আছি রোদে দেওয়ার ঝামেলার কারণে আচার বানাতে চাই না। তো খুবই সহজভাবে কিন্তু এই আচারটা বানানো সম্ভব। এই যে পানিটুকু, এটুকু কিন্তু ফেলে দেব না, আমি হচ্ছে এটুকু শরবত করে খাবো। আচারটা বানানোর জন্য 1.5 কেজি সরিষার তেল নিয়েছি। আর এই যে রসুনগুলো থেতু করে নিয়েছি, সঙ্গে নিয়েছি চিনি আর নিয়েছি গোটা শুকনা মরিচ। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে 1/2 কেজি সরিষার তেল দিয়ে দিব। তো বন্ধুরা সম্পূর্ণ তেল একসঙ্গে দিতে যাবে না, না হলে হচ্ছে এটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে কড়াই থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার হচ্ছে শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। তো কিছুক্ষণ মরিচটা ভেজে নেবার পর এবার দিয়ে দিলাম ছেঁচে রাখা রসুনগুলো। রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। একেবারে ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে যেন থাকে সেরকমভাবে ভেজে নেব। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো কিছুক্ষণ ভেজে নেবার পর এবার ছেঁচানো আমগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। এই আচারটা যেমন ভালো লাগবে ডাউলের সঙ্গে, তেমনই ভালো লাগে খিচুড়ির সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তো বন্ধুরা খুব বেশি চিনি ব্যবহার করতে যাবে না, না হলে মিষ্টি মিষ্টি হলে আচারটা খেতে ভালো লাগবে না, হালকা একটু মিষ্টি হলে ভালো লাগবে। তো এবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই আচারটা প্রসেসিংয়ে যত সময় লাগে, যখন রান্না করতে আসবে 10 মিনিটের মতো কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার বাকি সরিষার তেল দিয়ে দেব। প্রথমে হাফ কেজি দিয়েছিলাম, এবার হচ্ছে এখানে 1 কেজি দিয়ে দেব। এই আচারটা সম্পূর্ণ ডুবো তেলে থাকতে হবে, তবে আচারটা ভালো থাকবে। তোমরা চাইলে এই আচারটা একবার বানিয়ে 3 বছরও রাখতে পারবে, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। তবে খেয়াল রাখতে হবে আচারের উপরে যেন সরিষার তেলটা ভেসে আসে। এখানে তোমাদেরকে একটি টিপস বলে দিচ্ছি। আচারটা যখন খাবে একটা সময় দেখা গেছে তেলের অংশটা কমে গেছে, সেক্ষেত্রে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন তোমরা কি করবে, একটু সরিষার তেল রসুন দিয়ে গরম করে আচারের ভিতরে ঢেলে রাখবে। সবসময় খেয়াল রাখবে আচারের উপরে যেন তেলটা ভেসে থাকে, তবে তোমরা যত দিন খুশি তোমরা এটা সংরক্ষণ করতে পারবে। তো সম্পূর্ণ 1.5 কেজি তেল এখানে দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে 5 মিনিটের মতো রান্না করলে আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে। এর বেশি যদি রান্না করতে যাও সম্পূর্ণ আমগুলো কিন্তু একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। আচারটা আস্তেও থাকবে আবার হচ্ছে গলেও যাবে, এরকম অবস্থায় এটাকে রেডি করে নিতে হবে। আর কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। আবারও বলছি বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা একটা লাইক করতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। রেসিপিটি যদি তোমাদের কাছে খুব বেশি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি কাজে এবং ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আচারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আচারের ভেতরে যে আমের বড় দানা ছিল সেটা কিন্তু খুব সহজে গলে যাচ্ছে। তো খুন্তির উপরে হচ্ছে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আচারটা কিন্তু আমার একদম ফাইনাল রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা হবার পর একটা কাঁচের জারে আমি এটাকে রেখে দেব। তো এটা ফ্রিজে না রেখেও সারাটা বছর বাহিরে রেখেও এভাবে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব। দেখা হবে, কথা হবে আমার সকল বন্ধুদের সঙ্গে কোনো এক নতুন রেসিপির মাধ্যমে। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।